আসসালামু আলাইকুম। কেস্টিতে কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি লাড্ডু। এটা হচ্ছে তালের রসের লাড্ডু। অনেক টেস্টিফুল এবং মজাদার খাবার। এখানে শুধু আমি তালের রসটাই নিয়েছি, এই রসে কোনো পানি ব্যবহার করিনি, শুধু রসটাই, সেজন্য এতটাই ঘন দেখা যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা। তালের রসের লাড্ডু খেতে অনেক মজা হয়। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেস্টিতে কুকিং চ্যানেল নতুন একটি চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওগুলি দেখবেন। আমি তালের রসটা এখানে কিছুটা গরম করে নেব, মানে একটু জাল দিয়ে নিব। তালের এই রসটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক মজা, এবং এই রসে কিছুটা পরিমাণ মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণ এখানে আমি কম ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। চিনি এবং তালের রসটা খুব ভালো করে জাল দিয়ে নেব, যেন তালের রসের সঙ্গে চিনি যেন মিশে যায়। এরকম সুন্দর করে এটা মিক্স করে নেব। সামান্য একটু লবণ ব্যবহার করেছি একটু টেস্টটা বাড়ানোর জন্য, এবং এটা মিক্স করে নিচ্ছি। খুবই সুন্দর করে মিক্স করে নিচ্ছি। চিনি, তালের রস আর সামান্য একটু পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি আমি এখানে। তালের রস এবং চিনি সুন্দর করে এটি জাল দিয়ে নেব, এবং এটি লো পাওয়ারে এটি জাল দিয়ে নেব। দেখেন প্রায় মিক্স হয়ে গেছে, এবং তালের রসটাও প্রায় জাল হয়ে যাচ্ছে চিনির সঙ্গে। রসটা অনেক ঘন, কারণ এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু তালের রসটাই ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি চিনি, না সরি সুজি, এখানে ব্যবহার করছি সুজি। সুজিটা খুব সুন্দর করে এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি, এবং সুজিটা কিন্তু আমি একবারই বেশি দিব না, অল্প অল্প পরিমাণ দিয়ে এটা মিক্স করে নেব। অল্প অল্প পরিমাণ দিয়ে সুজিটা আমি মিক্স করে নিয়েছি। আপনারা অল্প অল্প পরিমাণ দিয়ে সুজিটা মিক্স করে নেবেন। সুজির বেশি পড়ে গেলে কি হয়, এটা পরে সুজিটা বেশি ফুলে যায়, এবং সেখানে রসের কোনো মজা একটা টেস্ট থাকে না। এখানে রস অনুযায়ী আপনারা, তাহলে রস অনুযায়ী আপনারা সুজির এটা মিক্স বেশি ব্যবহার করবেন। কালারটা অনেক সুন্দর আসে, কিন্তু আমার ক্যামেরার কারণে এখানে কালারটা দেখা যাচ্ছে না। কিছু সমস্যার কারণে এখানে আমার কালারটা দেখা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর একটি কালার আসবে। এখানে তালের রস এবং সুজি খুব ভালো করে মিক্স করে নেব, এবং নেওয়ার পর এটি জাল দিব। এটি ভালো পাওয়ারে জাল দিয়ে নেব, এবং সুজি ফুলে এবং তালের রসের সঙ্গে মিক্স হয়ে যাবে। মিক্স হওয়ার পর এটা ফুলে এটার সঙ্গে সুন্দর একটি আঠালো একটি ভাব আসবে, এবং জাল দিয়ে একদম ঘন করে নেব রসের সঙ্গে। এটা প্রায় আমাদের এটা হয়ে যাবে এখন রেডি। এখন শুকিয়ে গেছে রসের সঙ্গে, তালের রসের সঙ্গে সুজিটি। এটা বেশি আঠালো করা যাবে না, এবং বেশি ঢিলে করা যাবে না, স্বাভাবিক পরিমাণ থাকতে হবে, বেশি শক্ত করাও যাবে না। আর স্বাভাবিক নরম অবস্থায় রাখতে হবে, যেন লাড্ডুটা নরম হয়। এটা যদি আপনি বেশি শক্ত করে ফেলেন, মানে বেশি আঠালো করে ফেলেন, তাহলে কিন্তু এটা বেশি লাড্ডুটা শক্ত হবে। আর এখন আমার রেডি হয়ে গেছে। দেখেন এরকমটা হবে, কিন্তু এখানে এটা বেশি শক্ত না এবং বেশি ঢিলাও না, এটা আছে স্বাভাবিক একদম সফট, এরকম হয়ে যাবে। এখন এগুলো আমি লাড্ডু মানে করে নিব, গোল গোল শেপ দিয়ে নিব। এখানে তালের রস, চিনি এবং সুজি এমনি টেস্ট লাগবে, খুবই মজা, এবং হাতে ঘি বা তেল মাখিয়ে নেবেন। তারপর এগুলো ছোট ছোট বল করে নেবেন। বলগুলোর জন্য চারিদিকে সুন্দর হয়, কোথাও যেন ফাটা না থাকে, এভাবে সুন্দর করে বল করে নেবেন। প্রত্যেকটা বলই চারিদিকে যেন সমান হয়।
এভাবে প্রত্যেকটা বলই করে নেবেন। একে একে সব কয়টা বল আপনারা করে নেবেন। হাতের তেল এবং ঘি মাখার কারণ হচ্ছে এখানে আটকে যাবে না, তো সুন্দরভাবে এটি হয়ে যাবে। আপনার ইচ্ছা আপনি তেল বা ঘি মেখে এটা করতে পারেন, তেল বা ঘি যে কোনো একটা মেখে করবেন। এবার এক এক করে সবগুলো আমরা লাড্ডু তৈরি করে ফেলেছি। কেন দেখতে পাচ্ছেন? এখন লাড্ডুগুলো আমরা তেলে ভেজে নিব। কড়াইয়ে আমি তেল দিয়েছি, তেলটা হালকা গরম করতে হবে, বেশি গরম করা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। হালকা গরম করে নিয়েছি, হালকা গরমেই লাড্ডুগুলো এক এক করে ছেড়ে দিব। একসাথে ঢেলে দিবেন না, একসাথে ঢেলে দিলে একটার সাথে আরেকটা আটকে যাবে, সেজন্য একটা একটা করে এখানে করে দিতে হবে। এক এক করে সব কয়েকটা লাড্ডু এখানে ব্যবহার করেছি। এবং প্রথমে আপনি উল্টিয়ে দিবেন না, এখানে হালকা আঁচে ভাজতে হবে। দেখেন তেলগুলো একটু ভুরভুরি উঠে গেছে। এখানে এটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। অনেক ফুলে অনেকটা ফেটে গেছে, এতটাই ফুলে গেছে যার কারণে অনেকটা ফেটে যাচ্ছে। আমাদের ভাজা প্রায় এটা হয়ে যাচ্ছে। এখানে কালার এসে গেছে, বেশি কড়া করে ভাজবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে, স্বাভাবিকভাবে ভাজতে হবে। হ্যাঁ, এটা যখন হালকা কিছুটা একটু বাদামি কালার আসবে, হালকা একটু কালার আসবে, তখনই এটা আমাদের ভাজা রেডি হয়ে যাবে। আমাদের ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন এটি নামিয়ে ফেলবো। সব কয়টা লাড্ডু প্রায় ভাজা হয়ে গেছে এবং খুবই টেস্টিফুল মজা এই তালের রসের লাড্ডু। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। শুধু তালের রস ব্যবহার করবেন, এখানে পানি ব্যবহার করবেন না, এবং চিনি, সামান্য একটু লবণ ব্যবহার করবেন, এবং অনেক সুন্দর কালার আসে। রেডি হয়ে গেছে আমাদের তালের রসের লাড্ডু, অনেক মজাদার টেস্টিফুল একটি খাবার। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, KST দ্য কুকিং চ্যানেল, এবং ভিডিওগুলি সবাই দেখবেন। অনেক নরম সফট হয়ে গেছে, এভাবে করে বাসায় করে খাবেন।